আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ। সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য বীজগণিত অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন প্রশ্নটা ইতোমধ্যে বোর্ডে টাইপ করা হয়ে গিয়েছে। আমরা বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্ন সমাধান করবেন। আমরা সরাসরি বোর্ড প্রশ্ন দিচ্ছি না, আমরা টাইপ ভিত্তিক আকারে সাজাই দিচ্ছি ইনশাল্লাহ। আমরা বেসিক দেখাইছি তোমাদের 3.1 3.2 3.1 3.2 সূত্র সহ ম্যাথগুলো সলভ করে দিয়েছি, সমাধান করে দিয়েছি খুব সহজভাবে। আপনারা যারা এখনো বেসিকে সমস্যা আছে, আগে সূত্রগুলো মুখস্থ করবেন। বীজগণিতের অঙ্ক মূলত সূত্র মুখস্থ থাকলে কি সম্পূর্ণ সমাধান করা সম্ভব। মান নির্ণয় কিছু সূত্র আছে, ওইগুলোই বেশি বেশি লাগে। তবে তোমাদের সাজেস্ট করব সম্পূর্ণ যে যতগুলো সূত্র আছে, সাধারণত জেনারেল ম্যাথের জন্য 25টা মতো সূত্র, বীজগণিতের সূত্র মুখস্থ করলে ইনশাল্লাহ অ্যান্সার করা সম্ভব। আর 3.1 3.2 এই অধ্যায় দুইটা, মানে এই অনুশীলনী দুইটা খুবই গুরুত্ব। আর বাকি অধ্যায়গুলো আছে, বাকি হলো অনুশীলনীগুলো আছে, ওখান থেকে এমসিকিউ আসতে পারে। বা এই যে উৎপাদক বিশ্লেষণ আছে 3.4 না 3-এ আছে হয়তো, ওইটা থেকে ক নাম্বারের প্রশ্নগুলো উৎপাদক বিশ্লেষণে দিবে। আর খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, প্রশ্ন দিতে পারে যে মান নির্ণয় করো অথবা প্রমাণ করতে পারো, প্রমাণ করতে হতে পারে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। এখানে বীজগণিতের অংশ থেকে 2 পয়েন্ট অধ্যায় 2 সেট ও ফাংশন আছে। বীজগণিতে যে বীজগণিতিক রাশি, আর একটা আছে যে হলো বীজগণিতিক হলো সমানুপাত হলো বা 12 অধ্যায়। এটা আমি এই দুইটা সেট ও ফাংশন আর বীজগণিতের অংশ করলে ইনশাল্লাহ এক সেট কমন পাবে এখান থেকে। তো এই দুইটা ভালো করে করলে ইনশাল্লাহ আমাদের সেট ও ফাংশনে কিন্তু টাইপ ভিত্তিক আকারে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে, আপনারা যারা ক্লাস করবেন ওখানে দেখে নিলে হবে। তো আজকের ক্লাস আমি এখানে শুরু করে বোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে লিখে রাখছি যে আগামী সোমবার এই টাইপের, মানে যে খ নাম্বারে যে টাইপটা অঙ্ক আছে, যে প্রমাণ করো যে এমন একটা মান দেওয়া থাকবে, এখানে এমন একটা মান দেওয়া থাকবে যে এটা দেওয়া থাকলে এটা সমান, এটা প্রমাণ করতে হবে। আগামী সোমবার এই টাইপের নোট পোস্ট করা হবে আমাদের এডুকেশন পেজে। কম করে 10টা প্রশ্ন দেওয়া হবে ইনশাল্লাহ। এই ধরনের যদি প্রশ্ন আসে ওর ভিতর থেকেই পড়বে। বিভিন্ন বোর্ড যে আমরা করে ওইটা বের করেছি, তো 10টা মতো হতে পারে হয়তো এই টাইপের। তো এই টাইপটা আজকে নতুন এই টাইপ। আর গতদিন আমি তো দেখাইছি যে এই 5 কিভাবে ভেঙে সূত্র, আমরা তো সরাসরি 5 এর সূত্র জানি না। গত ক্লাসে 5 ভেঙে সূত্র দেখাইছি, প্লাসের জন্য দেখাইছি, মাইনাসের জন্য দেখাইছি, এটা সবার জন্য দিয়েছি। আর এইটা এরকম মান একটা করাইছি, তবে আজকে একটু আরেকটু বোঝাই দিই, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এই যে খ নাম্বার এই টাইপ, আগামী সোমবার রাত 10টার দিকে ইনশাআল্লাহ ওই টাইপ আমি নোট পোস্ট করে দিব, সবাই এখান থেকে কালেক্ট করে নিলেই হবে। আজকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, আর নোট দেখে বাকিগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হবে। তো আমি প্রথমে ক নম্বরে দেওয়া আছে ওয়াই ইনভার্স নির্ণয় করো। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন উঠে 1 বাই যা আছে তাই হয়। আর এটা হলো লব সূচক ধর্মের হলো অঙ্ক, লব সূচকের অঙ্ক। তোমাদের যেহেতু এসএসসি 26-এ লব সূচকের অঙ্ক নেই, এই সূত্রটা মনে রাখবা যে কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স থাকে তাহলে ওই ইনভার্স উঠে 1 বাই যা আছে তাই হয়। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলেই মাইনাস চিহ্ন উঠে 1 বাই যা আছে তাই হয়। তাহলে ক নাম্বারের সমাধান আমরা দেখাই। ক নাম্বারে বলছি যে ওয়াই পাওয়ার হলো -1, তাহলে -1, আর 1 তো সবসময় সবার সাথে থাকে, তাহলে এখানে আমরা 1 রয়েছে। তাহলে y এর মান দেখো এখানে দেওয়া আছে উদ্দীপকে, y সমান দেওয়া আছে y সমান দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2, y সমান দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2। তাহলে ইনভার্স এই মাইনাস তুললে আমাদের কি করতে হয়, কিছুক্ষণ আগে বললাম যে মাইনাস চিহ্ন উঠে 1 বাই যা আছে তাই হয়। তাহলে 1 উপরে 1 হবে 1 বাই যা আছে তাই, যা কি আছে খালি y আছে, y সাথে কিন্তু 1 লেখা যায়। এই কোনো কিছু পাওয়ার যদি পাওয়ার না থাকে 1 থাকে, আমরা ধরে নিই যে 1 আছে, কিন্তু 1 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে 1 বাই y এর মান বের করতে বলেছে। অথবা আমি লিখে দিয়েছি, এমনও আসতে পারে যে 1 বাই y এর মান নির্ণয় করো, y এর মান দেওয়া রয়েছে, 1 বাই y এর মান দেওয়া বের করো। আবার অনেক সময় দেওয়া থাকবে, এমনও প্রশ্ন আসতে পারে y এর মান দেওয়া আছে, y এর মান সাপোজ আমি এখানে লিখতে পারি এমন দেওয়া আছে, এই যে এমন দেওয়া থাকবে, এটা দেওয়া থাকতে পারে, বের করতে পারে শুধু y এর মান বের করো, y এর মান বের করো।
এমনও আসতে পারে। তো একটা শিখলে ওইটা ঘুরিয়ে দিলেই কিন্তু ওই ওয়াই এর মান পেয়ে যাবো একই রকম। তাহলে আমরা বের করব কি, এখানে দেওয়া আছে 1/y এর মান বের করব। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে বলে আমরা লিখে নিতে পারি। তো দেওয়া আছে, আচ্ছা বাংলায় লিখি, দেওয়া আছে আমরা আছে দেওয়া আছে y সমান দেওয়া আছে 3 মাইনাস 2√2। দেওয়া আছে y সমান 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2। তাহলে আমাদের এখানে বের করতে বলছে, তাহলে আমরা অতএব দিয়ে এখানে লিখতে পারি, এটা ক নাম্বার দিয়ে সরাসরি অতএব দিয়ে y ইনভার্স 1 বা 1/y। তাহলে এখানে y এর মান দেওয়া রয়েছে, তাহলে y এর মান আমরা সরাসরি লিখতে পারি না উপর নিচে, সরাসরি এই যে দাগ দিয়ে দিলাম। তাহলে এই যে y এর মান কত, এখানে এই যে y রয়েছে প্লাস 2√2। এই ধরনের মান বের করতে হলে এই যে এখানে যেটা লব আর হরে যেটা থাকবে এটার বিপরীত, হরের বিপরীতটা নিতে হয়। হরের বিপরীত এখানে প্লাস রয়েছে, ওটার মাইনাস নিব। তাহলে 1 গুণ 3 মাইনাস 2√2, উপরে থাকছে কত, এই যে এটা 1 এর সাথে গুণ করে দিলাম, আর এটা যেহেতু নিলাম এটা নিচেও নেওয়া লাগবে আমাদের। তাহলে 3 মাইনাস 2√2, এইটা নিচে এই ব্র্যাকেট একই, যদি কাটাকাটি করে দিই দেখা যাচ্ছে আগের লাইনে আমরা ফিরতে পাচ্ছি, তাহলে আমাদের এটা ঠিক আছে। তাহলে এই যে এখানে 1 এর সাথে 1ই বসে, আর আমরা যদি চিন্তা করি এটা a এটা b, এটা a এটা b, একটা সূত্র জানি না আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে এখানে দেওয়া আছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্রের এটা কি লিখতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a কে, a হচ্ছে উপরে কি থাকে, উপরে যেটা থাকে সেটা লিখে নি 3 মাইনাস 2√2, আর এখানে এ বলতে এখানে 3 তার স্কয়ার, মাঝে কি থাকবে মাইনাস, তারপরে বি তার স্কয়ার, বি বলতে এখানে 2√2। তাহলে এই যে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তাহলে যে 3 এর স্কয়ার করলে কত হয়, 3 এর স্কয়ার মানে 3 কে দুইবার গুণ, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 কে 9 হয়। তাহলে নিচেই থাকে 9, আর এই যে এই স্কয়ার রয়েছে এখানে, এই স্কয়ারে 2 পাবে, হ্যাঁ 2 পাবে, √2 পাবে। তাহলে স্কয়ার যদি 2 3 পায়, তাহলে 2 পায়, তাহলে কি 2 দুইবার হয়ে যাচ্ছে, তাহলে 2 দুইবার গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, আর এই যে এই স্কয়ার আর এই রুটি কেটে যায়, তাহলে এখানে শুধু 2 থাকে। তাহলে 4 দুগুণে কত হয়, এটা করলাম 4 দুগুণে 8, আর এখানে বিয়োগ করলে কত হয়, উপরে আমাদের কি থাকছিল 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2। তাহলে এই যে এখানে কি এই 9 এর থেকে 8 বাদ দিয়ে 9 প্লাস আর মাইনাস 8, তাহলে 9 এর থেকে 8 বাদ দিলে কত থাকে, 1 থাকে। নিচেই 1 দেওয়া যায় না দেওয়া যায়, নিচেই 1 সব সময় থেকেই যায়। তাহলে আমাদের অ্যানসার হবে, অতএব 1/y সমান হলো 3 মাইনাস 2√2। এটাই হচ্ছে খ নাম্বারের অ্যানসার, এটা হচ্ছে ক নাম্বারের অ্যানসার। আশা করি ক নাম্বার আপনাদের এই ধরনের অঙ্ক পারবেন। তো এই ধরনের অঙ্ক এখান থেকে তাহলে কি এই 1/y এর মান দিয়েও বলতে পারে শুধু y এর মান বের করো, তাহলে y এর মান বের করতে দিলে এটার উল্টে দিলে বিপরীত ভাবে করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বাসায় একটু প্র্যাকটিস করতে পারো এই ধরনের অঙ্ক, এটা দুই ভাবে আসতে পারে। এই ধরনের অঙ্ক ক নাম্বারে পড়ার পসিবিলিটি বেশি সবচেয়ে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এবার খ নাম্বার উদ্দীপক দেওয়া আছে x স্কয়ার মাইনাস হলো 11 মাইনাস 2√30 সমান হলো 0। এটা থেকে আগে মান বের করে নিতে হবে। এইভাবে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের মান বের করতে হবে। এই যে এই সূত্র যদি আমরা ভাঙি, আমরা ভেঙে নেব, এই সূত্র যদি আমরা ভাঙি তাহলে কি পাবো আমরা, এই যেখানে ভাগে নিচে রয়েছে মানে কি, এটা ভাগে রয়েছে, এও পাবে এটা, এও পাবে এটা, আমরা আলাদা করে দিতে পারি না, যে একসাথে ছিল আবার আমরা ভিন্ন করে দিলাম, ভিন্ন করে মাইনাস, এই যে এখানে প্লাস রয়েছে মাঝে প্লাস দিয়ে দিলাম, তাহলে 1/x এর কিউব। তাহলে এই গতদিন আমি দেখাইছি দেখে
বেজ আর বেজ একই রকম হলে সম্পর্ক যদি ভাগ থাকে বেজের উপর পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে 6 থেকে 3 যদি বাদ দিয়ে দিই বা এমনিতে যদি কাটাকাটি করেন তাহলে এখানে 6টা এক্স আছে আর নিচে আছে 3টা, তাহলে 6টার মধ্যে 3টা যদি আমরা কাটাকাটি করে দিলে হলে উপরে থাকে 3টা প্লাস 1/x এর পাওয়ার হলো কিউব। তাহলে এই এখান থেকে আমরা কি সূত্র জানি? আমরা একটা সূত্র পড়ছি না, a কিউব মাইনাস a কিউব প্লাস এর প্লাসের সূত্র a কিউব প্লাস b কিউব সমান মান নির্ণয়ের সূত্র a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমরা এই সূত্রটা পড়েছি, এই সূত্র। তাহলে এখানে শুধু s জায়গায় হলো x আর b জায়গায় বসাবে 1/x, তাই সহগ সব একই রকম। তাহলে আমাদের মান লাগবে নাকি? আমি এটা আগে এই জন্যই দেখালাম, আমাদের মান লাগবে কি? এই জন্য সূত্র আমরা কি প্লাসের মান ছাড়া আমরা লিখতে পাচ্ছি না। কিউব 3 মাইনাস 3x 1/x ইনটু x প্লাস 1/x। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান লাগবে, কিন্তু দেওয়া আছে আমাদের কি x স্কয়ার মাইনাস 11 মাইনাস 2√30। এইটা আমাদের সাইজ করে এরকম করে মান বের করতে হবে। তো আমরা তাহলে সাইজ করা শুরু করা যাক। তাহলে দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে, খ নাম্বার করছি আমরা। প্রথমে আমরা লিখব দেওয়া আছে লিখব x স্কয়ার মাইনাস 11 মাইনাস 2√30 সমান হলো 0। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি যে x এই পাশে রাখবো। আমরা x এর যেহেতু মান বের করব, আমাদের মান লাগবে কি x প্লাস 1/x। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে যার মান বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হয়, আর বাকিগুলো সব ওই পাশে দিয়ে দেব। তাহলে এইটা কি এই পাশে রয়েছে, মানে বর্ডার এই পাশে রয়েছে, বর্ডার পার হলে কি হয়ে যায়? চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা মাইনাস রয়েছে, এই পাশে যে প্লাস বসলো, এখানে 2√30 রয়েছে, তাহলে এই পাশে যে প্লাস 2√30 হবে। এটা সরাসরি এইভাবে করা যায়। আমি দুই ভাবে এই ম্যাথটা দেখাবো, আপনাদের যেটা পছন্দ হয় সেটা করবেন। তাহলে এখানে x স্কয়ার রেখে দিলাম। আমরা এই 11 ভাঙলে আমরা কত পাই? 6 আর যদি 5 যোগ করি তাহলে 11 হয়, 6 আর 5। তাহলে প্রথমে আমি 6 নিলাম, এই যে 2√30 তাহলে প্লাস 5। আমরা সূত্র ভাঙবো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্র ভাঙবো। তাহলে এইটা যদি পাই তাহলে এটা ফিরে আসতে পারবো না। আচ্ছা দেখাই, এই সূত্র ভাঙবো। তাহলে x স্কয়ার সমান, তাহলে এইখানে আমরা কি জানি? আমরা যদি 6 এর পরে স্কয়ার করে দিই তাহলে দেখেন এই স্কয়ার আর এই রুটি কেটে যায় না, √6 তার উপর আবার স্কয়ার দিলে এই স্কয়ার আর রুটি কেটে যায়, তাহলে থাকে 6। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা রুট নিয়ে আসতে পারি। তাহলে এখানে 6 আর দিলাম √6, তার আবার স্কয়ার দিলাম, তাহলে স্কয়ারের সাথে রুট কেটে গেল, 6 থাকছে। হ্যাঁ, তাহলে আমরা সূত্রের 2, এই দেখেন সূত্র দেখালাম না, এখানে 2 সূত্রের 2 বসালাম। সূত্রের 2 এ বলতে আমাদের এখানে কে? √6 আর b বলতে আমাদের √5। √5 কে আমরা যদি ভাঙি তাহলে √5 তার উপরে যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে √5 আর এই স্কয়ারে কি কেটে যায় না, তাহলে শুধু থাকে 5। তাহলে এখানে আমরা √5 লিখতেই পারি b বলে, আর প্লাস b বলতে √5 তার স্কয়ার দিয়ে দিলাম। তাহলে b বললে √5 আর রুট আর স্কয়ারে কেটে যায়, এই লাইনে ফেরা যাচ্ছে, আর 5 6 30, এই 30 √30 হচ্ছে, আর এই 2 হচ্ছে। তাহলে উপর কোন লাইন আর এই লাইন একই, তাহলে উপর কোন লাইন আর এই লাইন একই, কিন্তু আমরা সূত্র ভেঙে ফেলাইছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা যদি থাকে তাহলে এই পাশেরটুকু আমরা লিখতে পারি না a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a বলতে এখানে √6 তার স্কয়ার প্লাস b বলতে √5 তার, আচ্ছা এই স্কয়ার না, এইভাবে হোল স্কয়ার হবে। এখানে a বলতে √6 আর b বলতে √5 তার হোল স্কয়ার। এই যে সূত্র থেকে আমরা এটা ভাবে লিখতে পারি, এটা দিতে পারি a প্লাস b তার হোল স্কয়ার, আর এখানে বা দিয়ে আমরা দিতে পারি x স্কয়ার। তাহলে আমাদের এখানে থাকছে কি এই স্কয়ার, এই পাশে স্কয়ার রয়েছে, উভয় পাশে আমাদের স্কয়ার রয়েছে, তাহলে ওই স্কয়ার আমরা অটোমেটিক তুলে দিতে পারি। তাহলে এখানে শুধু থাকবে হলো x, আর এখানে থাকছে √6 প্লাস √5, √6 প্লাস √5।
আমাদের গন্তব্যে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এই যে আমরা x এর মান পেয়ে গেছি, তাহলে 1/x এর মান 1/x এর মান বের করতে হবে। 1/x এর মান কিন্তু আমি ক নাম্বারে থাকে, এই যে এমন ছিল ক নাম্বারে, কিন্তু y সমান এমন ছিল 1/y বের করেছি। সেই একই নিয়ম এখান থেকে 1/x এর মান ওইভাবে বের করব। তাহলে এখানে বা দিয়ে আমরা সরাসরি লিখতে পারি, বা দিয়ে 1/x সমান, তাহলে এটার বিপরীত সংখ্যা দিয়ে আমাদের বিপরীত যেটা হরে থাকবে ওইটার বিপরীত দিয়ে আমরা গুণ করব। যেমন আছে তেমনই বসাই দিলাম, যেমন আছে তেমনই বসাই দিচ্ছি। তাহলে এবার আমাদের গুণ করার পালা। তাহলে 1 এর সাথে এর হরে যেটা থাকে ওর বিপরীত দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে যেহেতু নিচে, আমাদের নিচেও নেওয়া লাগবে। আমরা ব্র্যাকেট দিলাম √6 মাইনাস √5। এই যে √5 এখানে √6 মাইনাস √5, এখানেও সেই একই জিনিস। এটা যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কেটে যায়, সেই আগের লাইনে আমরা ফিরতে পাচ্ছি। তাহলে উপরে থাকে, আর এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে, প্লাস এটা যদি a হয় এটা যদি b হয় a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে আমরা সূত্র কিছুক্ষণ আগে দেখাই আসলাম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই স্কয়ার আর রুটি কেটে যায়, তাহলে এখানে থাকে কত, নিচে থাকে শুধু 6, আর এখানে স্কয়ার আর রুটি কেটে যায়, তাহলে -5, আর উপরে থাকছে √6 মাইনাস √5। তাহলে এর উপর নিচে কি আছে, নিচে কি পাইছে আমাদের 6 মাইনাস হলো -5, তাহলে 6 থেকে কি 5 বাদ দিলে কত থাকে, 1 থাকে। নিচে 1 দেওয়ার প্রয়োজন নাই, 1 দেওয়া যায় না দেওয়াও তাই। তো তাহলে আমাদের এই যে 1 দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমাদের 1/x এর মান বের হলো √6 মাইনাস √5। আমরা এখানে এবার করতে পারি, আমাদের দুইটা মানই কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের প্লাসের মান লাগছিল, এখন এই কথাটা লিখবো এখন। তো x প্লাস 1/x এর মানটা আমরা বের করে নিব। x আমরা কত পাইছি, এই যে √6 প্লাস √5, আর প্লাস এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আর 1/x এর মান কত পাইছি, এই যে এখানে, অতএব এখানে লিখে দিতে পারি 1/x। তাহলে √6 মাইনাস √5, তাহলে এই যে এই 5 আর এটা 5, এই 5 √5 হলো মাইনাস, আর এই √5 হলো প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে কি কেটে যায় না, হ্যাঁ অবশ্যই কেটে যায়। এখানে একটা √6 আছে, এখানে প্লাস একটা √6 আছে, তাহলে দুইটা, তাহলে যোগ করলে কয়টা হয়, দুইটা √6, তাহলে দুইটা √6, এটা আমরা পেলাম দুইটা √6। এই ভাঙাটা আমি এই যে x পারা এই মানটা আমি আবার এক ধরনের আরেক রকম করে নির্ণয় করে দেখাবো আমি অঙ্কটা করার পরে। যেখানে আমরা x প্লাস 1/x এর মান পেলাম 2√6, এটা মনে রাখবেন। আমি খ নাম্বার সমাধান করে দিই একবারে, টোটালি সমাধান করার পরে এই যে x প্লাস 1/x এর মান আমরা যেভাবে নির্ণয় করলাম ওইভাবে আবার দেখাবো ইনশাআল্লাহ, অন্যভাবে। এই যে প্রসেসিংই করালাম অন্য প্রসেসিং আবার দেখাবো। তাহলে আমাদের এখানে মানটা আমরা লিখে রাখতে পারি, বা এই যেমন এখানে এবারে মূল অঙ্ক আমরা করতে পারি যে অতএব x এর পাওয়ার 6 প্লাস 1, তারপরে x এর কিউব, তাহলে এটা ভাঙলে আমাদের হয় 6 x এর পাওয়ার, নিচে দিয়ে দিলাম, এটা যার যার করে ভেঙে কিছুক্ষণ আগে দেখালাম। তাহলে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে এটা সূত্র পরে একবারে সূত্র ফেলে দিলাম, a প্লাস b মান নির্ণয়ের সূত্র তার কিউব মাইনাস 3x/1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে এই যে x প্লাস 1/x এর মান আমাদের কত পাওয়া জানি, এই যে মান আমরা পাই জানি 2√6, তাহলে এটার মান 2√6, তার আবার কিউব করতে হবে, আর এটা উপর নিচে রয়েছে কেটে যায়, তাহলে এখানে 3 থাকে, আর এটার মান হতো 2√6, এটার মান 2√6। এবার আমাদের একটু ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এরপর আমি এই লাইনে করি, আপনারা দেখতে পারবেন না। তাহলে এই যে এটার পরে কিউব রয়েছে, কিউব, তাহলে এই 2 কিউব করা মানে কি 2 কে 3 বার গুণ করা, তাহলে 2 কে 3 বার গুণ করলে হয় 8। আমি একটু ভেঙে দেখাই, আর গতদিন আমি দেখাইছি কিন্তু এই যে এইটা যে 6 রয়েছে, তারপর কিউব থাকলে কি হয়, মানে এই √6 3 বার আছে, √6 কয়বার আছে, 3 বার আছে। 3 বার যদি আমরা গুণ করি, 3 বার যদি আমরা গুণ করি, তাহলে এখানে থাকে এটা দুটো আমরা গুণ করে বসালাম, গুণ করে বসালে তার স্কয়ার হয়ে যায়, মানে বেজা এরকম হলে সম্পর্ক যদি গুণ থাকে বেজার পাওয়ার গুলো কি
যোগ করতে হয়, তাহলে এখানে 2 হয়, তাহলে √6। তাহলে এই স্কয়ার আর রুটই কেটে যায়, তাহলে 6√6 হয়। কোনো কিছুর পাওয়ার যদি কিউব থাকে তাহলে একটা ওই সঙ্গে যার উপর কিউব থাকবে ওইটা একটা বের করে নিব, বাইরে বের করে নিব, আর একটা হলো উপরে রুট মানে রুটটা থাকবে। তাহলে সাপোজ এই যে এখানে 5 এর উপর রুট কিউব রয়েছে, তাহলে এটা হবে 5√5। একবার সিম্পল, এটুকু মনে রাখলেই হবে, অত ডিটেইলস মনে রাখার প্রয়োজন নাই। তাহলে আমাদের এখান থেকে 8 হলো, আর এই যে 6 এর উপর কিউব রয়েছে মানে একটা 6 বাইরে বেরিয়ে আসবে আর একটা 6 থাকবে ভিতরে হলো। আর এই যেখানে কত 3 দুগুণে 6, মাঝে মাইনাস থাকবে, মাইনাস একবারে 6 আমরা লিখে দিব 6√6। তাহলে এখানে কি আছে, আমরা এই যে এটা গুণ আকার আছে না, 8 আর 6 গুণ করলে কত হয়, 6টা কত 48। আমরা এখানে করি, এখানে নিচে লাগে নাই, দেখা যাবে না, 6টা 48 এ মাইনাস 48√6, 48√6 এ মাইনাস 6√6। তাহলে এই 48 এখানে 48টা √6 আছে, 48টা √6 আছে, আর এখানে 6টা √6 আছে, এটার আগে কি মাইনাস মাইনাস হয়েছে। তাহলে 48 এর মধ্যে 6টা বা 6টা রুট বাদ দিয়ে দিলে, √6 বাদ দিয়ে দিলে থাকে 42টা। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখি 42√6। এই যে আমাদের অঙ্ক কিন্তু 42√6 ছিল, প্রমাণ করতে বলছিল। তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত। প্রমাণিত। তবে এটা আমি দেখাতে বলছি যে এই মান থেকে আমি যে a + b এটার মান আমি আরেকভাবে দেখাবো। অঙ্কটা এত দূরই শেষ, এখানে শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে কমেন্ট একটু জানান, আমি একটু কমেন্ট বললাম যে এই মানটা কি আমি এই যে অন্যভাবে দেখাবো, এখানে কিন্তু ওই একভাবে দেখাইছি, ওইটা দেখাবো। তো আশা করি এটা এখান থেকে আমি দেখাতে পারি, বুঝতে দিতে পারি। x + 1/x এর মান অন্যভাবে নির্ণয় করা যায়। দেখা যাচ্ছে এখানে ভেঙে আমি সূত্রই মিলাতে পারছি না, তাহলে আমি কিভাবে করব, এখানে বা দিয়ে করব আমরা। তো এখানে x² রয়েছে সমান, এটা আগের প্রসেসিংই, এই পাশে চলে গেলে +11 হলো, এটাও +2√30 হলো। এবার বাদ দিয়ে আমরা করতে পারি x সমান, আমরা তো x² সমান এত পালাম, তাহলে 1/x² এর মান আমরা বের করতে পারি না, 1/x² এর মান বের করব এখান থেকে। তাহলে এটা 1/ এটা x সমান x² সমান 11 + 2 আর হলো 30। তাহলে এইটার কি হরে যেটা রয়েছে ওইটার কি বিপরীত, হর দিয়ে কি গুণ করতে হবে, তাহলে মাঝে মাইনাস চিহ্ন দিয়ে দিলে কি বিপরীতটা হয়ে গেল, আর নিচে থাকবে 11 প্লাস সেই একই নিয়ম 2 হবে 2√30। তাহলে এইটার এটা একই জিনিস, কাটাকাটি করলে যে আগের লাইনে আমরা যেতে পাচ্ছি। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, a + b হোল ইনটু a - b হয়, আগে সেই a² - b² এর সূত্র। তাহলে 11 তার স্কয়ার মানে a² - b², b বলতে এখানে 2√30 তার হলো স্কয়ার। তাহলে এখানে উপরে থাকছে কত, 11 - 2√30, নিচে থাকছে 11 কে 11 এর উপর স্কয়ার হয়েছে, 11 কে দুইবার গুণ করলে কত হয়, 121 হয়, মাইনাস। তাহলে এই যে স্কয়ার এখানে রয়েছে, এটা এটার পরে স্কয়ার, এটার পরে স্কয়ার, তাহলে এই যে এই স্কয়ার আর এই যে 2 কি পাচ্ছে না, তাহলে 2 কয়বার গুণ হবে, দুইবার, তাহলে 2 দুগুণে 4, 4, আর এই স্কয়ার আর এই রুটি কেটে যায় না, স্কয়ার আর রুটি কেটে যায়, এখানে থাকছে কত, শুধু 30। তাহলে 4 এর সাথে ওই 30 গুণ করলে কত হয়, 120 হয়। তাহলে এই যে উপরে থাকছে 2√30 আর নিচেই থাকছে কত, 121 এর মধ্যে 120 বাদ দিলে কত থাকে, এইটাই তো থাকে, নিচেই 1 লেখা প্রয়োজন নাই। তাহলে 1/x² মানে এটা পালাম, এটা পালাম। তাহলে এটার মান আমাদের মনে রাখতে হবে, একই মান আমরা পাবো ইনশাআল্লাহ। এই x + 1/x মান হয়েছে 2√6, এটা মনে রাখবেন 2√6। আচ্ছা আমাদের একটু জায়গা লাগবে, আমি এটা মুছে দিই। তাহলে এখানে পেলাম x² এর মান পাইছি, 1/x² এর মান পাইছি। তাহলে এখন আমরা লিখতে পারি
এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান আমরা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কত পাইছি 11 প্লাস 2√30, এতে মাঝে কি রয়েছে প্লাস, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1/x স্কোয়ার সমান কত পাইছি, অতএব লিখে লিখতে পারো 1/x স্কোয়ার সমান এটা পাইছি। তাহলে 11 মাইনাস 2√30 পাইছি। তাহলে এইটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কেটে যায়। তাহলে 11 যোগ 11 কত হয়, 11 যোগ 11 22 হয়। তো এইটা কি, এটা যদি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা সূত্র জানি না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র না, দুইটা সূত্র মান নির্ণয় আছে এখানে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের মান আমরা এর আগে মান বের করেছিলাম x প্লাস 1/x, তাই আমরা প্লাসের সূত্রটা ভাঙবো। তাহলে আমরা প্লাসের সূত্র ভাঙবো। তাহলে এটা আমরা প্লাসের সূত্রে ভাঙতে পারি বা দিয়ে লিখতে পারি, বা এটা x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab, ab উপর নিচে কেটে যায়, তাহলে এখানে থাকে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে 22। যেহেতু আমরা x প্লাস 1/x এর মান বের করব, তাহলে ওইটা আমরা কি বাম পাশে রাখবো। তাহলে x প্লাস 1/x আমরা এই পাশে রেখে দিলাম, এই মাইনাস 2 রয়েছে এই পাশে, তাহলে ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে 22 প্লাস 2। তাহলে আমরা এখানে লিখতে পারি বা দিয়ে x প্লাস 1/x তার হোল স্কয়ার সমান এই 22 আর 2 যোগ করলে কত হয় 24। আমরা তো বের করব x প্লাস 1/x, এখানে দেখছি আমরা স্কয়ার রয়েছে, স্কয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যায়, এই পাশে স্কয়ার থাকলে ওই পাশে যায় রুট হয়ে যায়। তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে √24। √24 হলো, √24 কে আমরা কত দিয়ে ভাঙা যায়, √24 4 6 24, তাহলে 4 আর 6 গুণ করলে আমাদের 24 হয়। এর ভিতরে কি 2 আছে না, 2 স্কয়ার করলে কত হয় 2, তাহলে 2 স্কয়ার করলে কত 4 হয়ে যায়, একই জিনিস গুণ 6। তাহলে রুট আর এই স্কয়ারে কেটে যায়, তাহলে এখানে শুধু থাকে 2, আর এই 6 তো আর কাটাকাটি করা যায় না বা রুট করা যায় না, শুধু 6 √6 হয়ে গেল। তাহলে আমরা এই দুই ভাবেই কিন্তু করতে পারি, এইভাবে করে এসেও কিন্তু ম্যাথটা সলভ করতে পারি, বা আমাদের এর আগে যেটা করলাম তাহলে x প্লাস 1/x এর মান 2√6ই হয়েছিল। তাহলে ওই নিয়মটা আর এই নিয়মটার মান নির্ণয় করতে গেলে x প্লাস 1 একই রকম। এইখান থেকে আমাদের মাইনাসের মান, আমাদের এখান থেকে এটা মাইনাস রয়েছে, তাহলে এইটা যখন ভাঙবো আমরা গ নাম্বারটা, আশা করি এটা বুঝতে পারছেন। আর যখন এই গ নাম্বারটা আমাদের ভাঙতে হবে তখন আমাদের x মাইনাস 1/x এর মানটা লাগবে। তাহলে আমরা এই খ নাম্বার থেকে এটা পাই বলে লিখে এখানে মাইনাস এর মানটা আমরা বের করতে পারি, বা সরাসরি আপনারা পারেন, বা আমি এখান থেকে একটা সূত্র দিয়ে বের করে দিই, তাহলে আরো স্ট্যান্ডার্ড মানের হয় আর কি। তাহলে আমরা একদম গ নাম্বারটা দেখব। তাহলে আমরা গ নাম্বার দেখব যে খ হতে প্রাপ্ত, গ নাম্বার গ নাম্বার দেওয়ার আগে খ হতে প্রাপ্ত লিখব। খ হতে প্রাপ্ত x প্লাস 1/x সমান 2√6। এবার আমরা মাইনাসের মানটা বের করে নেব, মাইনাসের মান বের করে নিব। তাহলে x মাইনাস 1/x তার হোল স্কয়ার দিলে আমরা মান নির্ণয়ের একটা সূত্র জানি না, সেই সূত্র ভেঙে দিব। তাহলে x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 4a, এ বলতে এখানে x, b বলতে 1/x, তাহলে উপর নিচে এটা কেটে যায়। তাহলে এই প্লাসের মান আমরা জানি দেওয়া আছে, তাহলে 2√6 তার স্কয়ার মাইনাস এখানে 4। তাহলে এই যে এই স্কয়ার আর এই 2, তাহলে 2 পাশে √2 পাচ্ছে, তাহলে এখানে 2 এর পরে স্কয়ার মানে দুইবার গুণ, তাহলে 2 গুণ করলে কত 2 দুগুণে 4, আর এই যে এই স্কয়ার আর এই 6 কি কেটে যায় না, হ্যাঁ কেটে যায়। এই স্কয়ারের উপরে যে এখানে রুট রয়েছে, এই রুট আর এই রুটই কেটে যায়, তাহলে এখানে থাকে 6, তাহলে 4 ছক 24, 4 ছক 24 আর এই -4, 24 এর মধ্যে 4 বাদ দিলে হয় 20। আমরা বের করব তো x 1/x, এখানে আবার স্কয়ার রয়েছে না দেখছি, তাহলে কি এটা লাভে নিয়ে আসবো, স্কয়ার ওই পাশে দিয়ে দিলে আমাদের কি হবে ও রুট হয়ে যাবে। তাহলে এখানে 20 আছে, এখানে 1/x
x মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট এই পাশে দিয়ে দিলাম, তাহলে 20 রুট হয়ে গেল। 20 রুট আমাদের ভাঙা যায় না, 4 5 20, আমরা বর্গমূল যেটা ভাঙা যায় বর্গমূল আকারে ভাঙবো। তাহলে 4 5 20, 4 গুণ 5 দিয়ে দিলাম। তাহলে এই 2 ভাঙা 2 এর উপরে স্কয়ার করা যায়, স্কয়ার করলে কত হয় 2 স্কয়ার প্লাস হলো 5 গুণ হলো 5। এই স্কয়ার আর রুটি কেটে যায়, শুধু এখানে 2 বা চলে থাকে, আর 5 এ তো আর ভাঙে ওইভাবে লেখা যায় না, স্কয়ার করা যায় না, বর্গ করা যায় না, তাহলে এই যে রুট 5 হয়ে গেল। তাহলে আমাদের মাইনাসের মান আমরা পেয়ে গেলাম, তাহলে x মাইনাস 1 বাই x সমান পেলাম আর 2 রুট 5, 2 রুট 5, আর প্লাসের মান ছিল 2 রুট 6। এই যে মাইনাসের মান বের করতে হলে এই নিয়মটা আমরা ফলো করব, a প্লাস b হোল স্কয়ারের যে মান নির্ণয় সূত্র আছে, আর প্লাসের মাইনাসের মান বের করতে a মাইনাস b যে হোল স্কয়ারের যে মান নির্ণয় সূত্র আছে ওইটা বসালেই হবে। দেখা যাচ্ছে যে আমাদের মাইনাসের মান দেওয়া ছিল, তখন আমরা এই প্লাসের মান বের করব, তাহলে a প্লাস b হোল স্কয়ারের যে মান নির্ণয় আছে ওইটা বসিয়ে দিলে আমরা সমাধান করতে পারবো। তাহলে আমরা দেখাবো এবার এটার পরে x এর পাওয়ার 5 মাইনাস 1 বাই x এর পাওয়ার 5। গত ক্লাসে কিন্তু এই সূত্র আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম, যে সূত্র মুখস্থ করতে রাখলে খুবই ইজি ভাবে আমরা সমাধান করতে পারবো। যে 5 ভাঙলে কেমন করে সূত্র হয়, আমরা সাধারণত কি পাওয়ার 5 দিয়ে কোনো সূত্র জানি না, তাহলে আমাদের মান বের করতে হবে। এবার আমরা মান বের করতে পারি, অতএব দিয়ে লিখলাম x এর পাওয়ার 5 বাই 1 বাই x এর পাওয়ার 5। আমি যে গত ক্লাসে যে সূত্রটা দেখাইছিলাম ওইটা হুবহু লিখে দিব। তোমরা যারা মুখস্থ করেছো বা গত ক্লাস করেছো তাদের জন্য খুব ইজি হবে, আর তোমরা যারা ক্লাস করোনি ওই ক্লাসটা একটু দেখে নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা আমরা x এর পাওয়ার কিউব দিলাম মাইনাস 1 বাই x এর পাওয়ার কিউব দিলাম হোল ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আর টোটাল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে আমাদের মাইনাসটা বাদ চলে যাবে 1 বাই x। তাহলে এটা সূত্র আমরা জানি না, হ্যাঁ অবশ্যই জানি। এটা যদি a হয় এটা যদি b হয়, a মাইনাস b a কিউব মাইনাস b কিউবের সূত্র, মান নির্ণয়ের সূত্র আমরা বসিয়ে দিব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এতটুকু ভাঙলাম, আমাদের এই যে এতটুকু ভেঙে এই যে লাইনটা হলো। এবার আমরা এখানে কি সূত্র জানি না, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, এখানে আমাদের খুশি আমরা মাইনাসের মানটাও বসাতে পারি, কারণ আমরা মাইনাসের মানও জানি প্লাসের মানও জানি। আমরা এই সাথে মিলানোর জন্য আমরা মাইনাসের সূত্রটাই ভাঙি, তাহলে আমাদের ভালো হবে। তাহলে আমি এই যে একটু বড় করে ফেলি, এটা মুছে দিই, আমাদের এই মানটা আমাদের এখন মুখস্থ আছে, সমস্যা নাই। তাহলে এই যে এটা আমরা কি মাইনাসের সূত্রই ভাঙতে পারি, তাহলে x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার প্লাস 2ab, আর এই যে এটা বাদ, এটার মান আমরা কত জানি 2 রুট 5, এখানে একবারে বসিয়ে দিলাম 2 রুট 5, মাইনাসের মান আমরা পেলাম, মাইনাসের মান আমরা বের করে তো দেখালামই, দেখো এখানে রেখে দিলাম, তাহলে এটা থাকলো। এই যে এটা মাইনাসের মান, তাহলে মাইনাসের মান আমরা বসিয়ে দেব 2 রুট 5 তার কিউব প্লাস এই যে স্কয়ার স্কয়ারে কেটে যায় তাহলে 3 থাকে, আর এখানে এটার মান কত 2 রুট 5। তাহলে এটা ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিই তাহলে ভালো হয়। এটা কেটে যায়, তাহলে এটার মান কত x মাইনাস 1 বাই x এর মান 2 রুট 5, 2 রুট 5 তার আবার স্কয়ার মাইনাস প্লাস 2। এখানে সেকেন্ড থার্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, কারণ মূল থেকে এটা বাদ, মূল দিয়ে যা পাবো। তাহলে এই যে এখানে আবার সেই কিউব জিনিস চলে এসেছে, বারবার আসবে এই ধরনের অঙ্ক। তাহলে এই যে এখানে 2 কে কিউব পাবে না, হ্যাঁ তাহলে 2 কিউব করলে কত হয় 8 হয়, আর এই যে বলেছি কি কোনো কিছু কিউব যদি রুট থাকে তাহলে কি কিউব থাকলে কি হবে 5 রুট 5, তাহলে 5 বেরিয়ে যাচ্ছে, 5 বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমি একটু ভেঙে করে দিই, 8 থেকে 5 রুট 5 প্লাস এই যে এখানে 3 দুগুণে 6 রুট 5, আর এখানে কি হয় এই স্কয়ার এখানে হয় যদি 2 দুগুণে 4 হয়, আর এই স্কয়ারের রুটই কেটে যায় তাহলে এখানে 5 থাকে 4, তাহলে 4 5 20 হয় প্লাস 2, এই মূল থেকে এটা বাদ 5। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এটা 8, 5 কত 40, 40 রুট 5 প্লাস 6 রুট 5, এখানে কত হয় 20 আর 2 যোগ করলে কত হয় 22 হয়।
সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে না দিলে ভুল হবে। তাহলে এই 22 এর সাথে কি এটা যোগ করে নিই, তারপরে গুণ করি। এটা গুণ করলে কত হয় আমাদের, যোগ করলে এখানে 40টা √5 রয়েছে আর এখানে 6টা √5, দুটোর আগে প্লাস, তাহলে 6টা 40টা আর ওই 6টা, তাহলে 46টা √5 হবে। এর সাথে গুণ এই 22 বিয়োগ 2√5, তাহলে এখানে আমরা চলে যাই। তাহলে এই যে 46 এর সাথে 22 কি গুণ করতে হবে, 46 এর সাথে 22 গুণ করলে কত হয়, 46 গুণ হচ্ছে 22 1012 হয়। তাহলে আমি এখানে চলে আসলাম, ওখান থেকে 1012 √5 হয় -2√5। তাহলে এখানে 1012টি √5 আছে আর এখানে দুইটা √5 আছে, তাহলে এটা মাইনাস, তাহলে 1000 এর মধ্যে দুইটা বাদ দিয়ে দিলে কয়টা থাকে, 1010টা √5। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন একটু কমেন্টে জানান। আপনারা এই আজকের ক্লাসটি খুব এনজয় করেছেন, ভালোভাবে শিখতে পারছেন। যদি এরপরেও যদি আপনারা ম্যাথ সলভ না করতে পারেন, আমাদের এডুকেশনের পেজে মেসেজ করতে পারেন, যে যাই বুঝেননি স্ক্রিনশট দিতে পারেন, ইনশাল্লাহ আবারও বুঝাই দেওয়া হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।